গোপালগঞ্জের মানুষ 95% 5% রাখছে আলাদা, বিভিন্ন দলে থাকতে পারে, যেহেতু গণতন্ত্রের দেশ, স্বাধীনতার দেশ, এ দেশে যার যার রাজনীতি করার অধিকার আছে, আছে না নাই? বাংলাদেশের সবগুলোকে বাড়ায় আমলিগ বানাবো, এই দায়িত্ব, এইটা যদি হতো তাতে রাজনীতি থাকে না, সবাই আমলিগ হবে না, সবাই বিএনপি হবে না, যার খুশি সে হবে। তো যেহেতু আমাদের বঙ্গবন্ধুর গোপালগঞ্জ, আমাদের প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ, কাজেই সেই সুবাদে এ জায়গায় 95% মানুষ আমলিগ করবে, এটাই স্বাভাবিক। 5% এদিক ওদিক থাকতে পারে, তবে আমলিগ করব, আমলিগরে এমনভাবে করব না যে আমলিগ করতে গেলে আমার আখেরাত নষ্ট হয়, কথা কয় না? আমলিগ করব, তবে আমার ইমান বিক্রি করে আমলিগ করব, কথা কয় না কেন? আমার যেই আমলিগের কারণে আমার নবী অখুশি হয় ওই আমলিগ আমি করি না, যে আমলিগের কারণে আমার আল্লাহ অখুশি হয় ওই আমলিগ আমি করতে রাজি না। আমলিগ অতক্ষণ করব যতক্ষণ পর্যন্ত আমার আমলিগ করাকে আমার নবী সমর্থন করে, অতক্ষণ করব। আস্তে কলো, বেঈমান হয়ে যাইতে রাজি আছেন নাকি? আমার রাজনীতি সব লাথি মারি যদি আমার ধর্মের সাথে কন্ট্রাডিকশন হয়, আমার ধর্মের সাথে যদি বিরোধ হয়, নবী ওয়ালা আদর্শের সাথে যদি বিরোধ হয়, আমলিগেও লাথি মারি, বিএনপিকেও লাথি মারি, বাংলাদেশের সব রাজনীতির জেনারেল দলকে লাথি মারি, যদি আমার রাজনীতি দল আমার নবীর রাজনীতির সাথে বিরোধ হয়ে যায়। ঠিক কি ঠিক না? আমার নবীর রাজনীতির সাথে মিল করে আমি বলি, মাঝে মাঝে বলি যে তোমরা একদল আসো পাইকারি দরে আমলিগালাকে জাহান্নামে ফাটাই দিচ্ছ, যে আমলিগ হলি সেটা মুসলমান না, এই আকিদের এক শ্রেণীর মানুষ আছে। ওই দিক গেলি কয় যে আপনি কি মুসলমান না আমলিগ? চিন্তা করতে পারেন? আমার বাড়ি গোপালগঞ্জ, আমি তো হুজুর, সব হুজুরকে এক দল বা যে কয় দলই থাক, কোনো না কোনো দলে তো আসি হুজুরকে দল। বাইরের ডিস্ট্রিক্টে মাহফিল করতে গেলে আমারে শুনোই কয় হুজুর আর ফাইলি না, গুফাইলি হুজুর নিয়েছে। এত হিংসা আমাদের পর। আমি বলি দেই, তুমি ফতোয়া দাও, একটা লোক আমলিগ করে জীবন ভরে, লোকটার যদি মরণের সময় কলেমা নসিব হয় ওই লোকটা জান্নাতি হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো ওই লোকটা আমলিগ করে মরার সময় যদি কলেমা পড়ে বেহেশতে যাইতে পারে, তাতে তোমার আমার হিংসার কি আছে? তুমি ফতোয়া দিয়ে তারা কাফের বানায় দিচ্ছ কেন? তুমি বড় পীরের মুরিদ আছো, অথচ মরার সময় যদি তোমার কলেমা নসিব না হয়, তাহলে তুমি যত বড় পীরের মুরিদ হওয়ার পীর হও না কেন, তুমি কিন্তু জাহান্নামী। আমি জানি এমন এমন আমলিগ আছে, এমন এমন বিএনপি আছে, বিএনপি আমলিগ দুই দলটা একসাথে মিলেই করতে আসেন। আবার সময় তো খারাপ, সে কোন যাইতে বেশি চলছে, শুরু হয়েছে। মহিলারা তারাবির নামাজ পড়তে যায় মসজিদি, পুরুষরা নিচতলায় পড়ে, মহিলারা উপরতলায় পড়ে। দুনিয়ার সব জায়গা পুরুষরা উপরে, মহিলারা নিচে, মসজিদি যে বিটিকে উপরে উঠে দিছে। আল্লাহ মাফ করুক। রাত্রে তারাবির নামাজ পড়ে ওই জায়গা থেকে বোরকা টোরকা ভ্যানিটি ব্যাগের মধ্যে ভরে খুলে তারপরে চলে যায় ডাইরেক্ট নিউ মার্কেট, খোলা মার্কেটে। মার্কেট করে তারাবির নামাজ মার্কেটে বেশি কিনে তুই খালি এতে বাড়ি এসে, এরপরে সেহরি খাই আবার যায় কিয়ামুল লাইল, তাহাজ্জুদের এক জামাত হয়। হুজুররা আবার তাহাজ্জুদের জামাত শুরু করছে। বলতে গেলে হুজুরকে গায়ে লাগে, না বললেও ভালো লাগে না। তারাবি পড়ে এক জায়গা, সে জায়গাতে পাবে লাখ খানিক, আবার তাহাজ্জুদ বেশি সে এনতে পয়সা খাবে। নারী আর পুরুষ পিছনে দাঁড় করে দিয়ে তাহাজ্জুদ পড়ে। বিটিরা এ বাসার থেকে ও বাসার থেকে লং পথ জার্নি হাইটে যাইয়া, পায়ে হেঁটে যাইয়া 10-20 বিল্ডিং ওই পাশে যাইয়া এক জায়গায় তাহাজ্জুদের নামাজ হচ্ছে, সেই জায়গায় শেষ রাত্রি তাহাজ্জুদে যায়। রাস্তায় যদি দো পাইয়ে গাঁজা খা শিয়েলে হাইজাক করে নিয়ে যায়, তোমার তাহাজ্জুদ যাবে রে কোন জায়গায় দিয়ে? মহিলারা সারা বছর জামাতে ফরজ নামাজ পড়লো না, খেয়াল করেন, সারা বছর জামাতে ফরজ নামাজ মসজিদে গেল না পড়তি, মহল্লায় কোনো জায়গা ফরজ নামাজ জামাতে পড়ার জন্য ইমাম বানায় নিল না, অথচ গ্রাম গায়ে শুরু হয়ে গেছে মহিলারা তারাবির নামাজ পড়ে একজন হাফেজ ঠিক করে জামাতে। হয়েছে কি হয় নাই? ফরজ নামাজ যেখানে জামাতে পড়তে তোমার নিষেধ করা হয়েছে, জামাত করার হুকুম দেওয়া হয় নাই, তোমার তারাবির নামাজ নফল নামাজ জানিয়ে টানাটানি 8 রেখাত না 12 রেখাত না 20 রেখাত না 32 রেখাত, এই আজও সমাধান করতে পারলাম না। সেই তারাবির নামাজ তোমার জামাতে পড়তে হবে, খতম তারাবি ইমাম ঠিক করে, এই কুজরমি শয়তানি কিরা শিয়েছে। আমি মাওলানা নাসির, গোপালগঞ্জের মাওলানা, সবাই আমার চেনে, সারা বাংলাদেশ আমি ঘুরি। আমার বউ তারাবির নামাজ পড়ে না, রুহুল আমিন সাহেবের বউ তারাবির নামাজ পড়ে না তা বলছি না, তারাবির নামাজ পড়েন, যার যার তার পড়ে, এই জামাতে যায় না। আর এক দল বাড়াইছে তবলিগের নামে, বউ নিয়ে তবলিগ করে, তার নাম বানাইছে মাস্তুরাতের দল। হাটাজারি মোহতাম সাহেব
সারা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার হুজুর তার হাটাজারি মোহতাম সাহেব বউ নিয়ে তবলিগি যায় নাই, সাইকুল হাদিস সাহেব তো বউ নিয়ে তবলিগি যায় নাই, রুহুল আমিন সাহেব বউ নিয়ে তবলিগি যায় নাই, আমি মৌলানা নাসির বউ নিয়ে তবলিগি গেলাম না। একদল 3 দিনই তবলিগ ঘুরিয়ে আইছে, 3 সিলে দিয়ে আইছি, এরপরে বউ নিয়ে পিকনিক করার জন্য শখসেতে। এই যে দেশ ইসলামের নামে নানান প্রকারের আবিষ্কার শুরু হয়েছে, এই সমস্ত আবিষ্কার বাদ দিতে হবে। মহিলারা নামাজ পড়বে ঘরে, জোরে বলেন কোথায়? এক জায়গা তালিম করে সেই জায়গা বসে লাস্টে যাইয়া সলাতুত তসবির একটা জামাত করে, মহিলা একজন ইমাম আর পিছনে সব মহিলারা দাঁড়াইয়া। আর মহিলারা মোনাজাত করতে গেলে পারে ওকে অল্পের মধ্যে দিল নরম তো 2-4 কথা কলি কান্দি দেয়। হ্যাঁ কথা, বেটারা কান্দে খালি কান্দে, আর মহিলারা কান্দে গীত গায়ের কান্দে, ঠিক না? দেখবেন মহিলারা কান্দে গেলে বিনে বিনে এতে এত কথা পায় কোন জায়গা আল্লাহ জানে। 19 সালে গেছিলাম হজে, আব্দুল্লাহ মিয়ার মানে সহযোগিতায় সরকারি প্যাকেজে গেছি। তো হজ মিশনে বসে রয়েছি নিচতলায়, আমরা কয়েকজন, ওনার সাথে কয়েকজন মন্ত্রী আছে, সচিব সাহেব আছে, কয়েকজন আছে, আমরা বসা। এর মধ্যে বাঙালি এক মহিলা, কালা এক বিটি, এই যাইয়ে যে কান্দা শুরু হচ্ছে, ওইরকম বিনয় বিনয় কান্দিছে। আমার মিয়া দেহ দিয়ে যে বাংলায় কান্দিছে, ওটা মনে হয় বাঙালি। আর যে কি কাকি, বাবা তোমার কাগার আয় গেছে বাবা রে ভাই, কাকা হারাই গেছে, বাংলায় বিনে বিনে কান্দা শুরু হয়েছে। আর উনি তো জানে না যে কাকারে তালাশ করার ব্যবস্থা আছে, চিন্তা হচ্ছে কাকারে দিয়ে আমি বাড়ি যাবো কি রে। সাহেব বললেন যে কাকি বসেন, 1 ঘন্টার মধ্যে কাকারে পাবেন। বিভিন্ন জায়গা লাগাই দেওয়া হয়েছে দায়িত্বশীল যারা, ঘন্টা খানিকের মধ্যে কাকারে পেয়ে গেছে। মহিলারা বেটারা কান্দে মোনাজাত, চোখের পানি আনতে 2 ঘন্টা পর্যন্ত বানানো লাগে, ঠিক না? কতটা কয় পানি মোটে আসে না, শেষে স্যাবের টু নিয়ে কোনায় মাহাই দিচ্ছে যে এই ছোয়াদের একটু আসে। আর বিটিরা হাত তোলার সাথে সাথে ব্যাগটায় কান্দে দাঁড়িয়ে যে বিনয় বিনয় কয়। এই মোনাজাত করতে করতে এমন ভাবে জাপড় ছেড়ে কান্দার মোনাজাত শুরু হচ্ছে, রাস্তার ভ্যান চালায় এরা দাঁড়ায় মোনাজাতে শরীক হয়ে গেছে। এটা আর এক শয়তানি, এটা আর এক। মহিলার তিলাওয়াতের আওয়াজ যদি বাইরের পুরুষে শোনে, তার তিলাওয়াতে তো নেকি হবেই না, ফাঁকে যে কয়জন পুরুষের শুনছে সেই কয়জন পুরুষের সাথে জিনার গুনাহ লেখা হবে। মহিলার জিকিরের আওয়াজ যদি বাহিরের পুরুষে শোনে, তার জিকিরে তো নেকি হবে না, যে কয়জন পুরুষের শুনছে সেই কয়জন পুরুষের সাথে জিনার গুনাহ হবে। মহিলা তারাবির নামাজ পড়তে গেছে, যে ইমাম দাঁড় করাইছে সামনে, ওই ইমামের সাথে মহিলার মাহরামের সম্পর্ক না, তার সাথে বিয়ে হালাল, বিয়ে হালাল। এইরকম ইমাম যদি হয়, আর ইমামের যদি কণ্ঠ ভালো হয়, আর ইমামও বিটিকে নামাজ পড়ার শেষে খালি ভাবতে কিরাত পড়ে, যাতে বিটিরা পাগল হয়ে যায়। তারা বিশেষ অতি এক বিটি তার সাথে বারোই চলে গেছে। এই শয়তানি বাদ দাও। আরে মিয়া বানাই বলি না, বাস্তব 2-4টা আমার কানে না আসলে আমি বলি না। যেই মহিলাকে এক কথা মনে রাখেন, ফরজ নামাজ তাদেরকে জামাতে পড়ার হুকুম দেওয়া হলো না, কেন তুমি তারাবির নামাজ আর সালাতুত তাসবিহ জামাতে পড়িয়া এইভাবে বিনয় বিনয় মুনাজাত করতে যাবা? কোনো দরকার নাই। সালাতুত তাসবিহ সারা জীবনে যদি একবার না পড়ে, খোদার কসম কিয়ামতে জবাব দেওয়া লাগবে না। পড়লে মোটা নেকি আছে সেটা ভিন্ন কথা, কিন্তু না পড়লে কোনো গুনাহ হবে না। সেই নামাজ জামাতে পড়তে হবে, আর তার জন্য মহিলা ইমামতি করবে, এটা সম্পূর্ণ হারাম। তালিম করতেছে, বয়ান করতেছে, সাউন্ড বক্স দিয়ে বাইরের পুরুষে শোনে, কবিরা গুনাহ, জিনার গুনাহ লেখা হবে। সাবধান, শরীয়তের যে বিধান আছে সেগুলো মেনে চলবো সঠিকভাবে। পুরুষরা জামাতে নামাজ পড়বো, মহিলারা ঘরে পড়বে। এখন মহিলাদেরও কিরাত গলত পড়লে কিন্তু নামাজ বাতিল, কিরাত ভুল পড়লে নামাজ বাতিল। এখন এই মহিলারা কিরাত শুদ্ধ করবে কোন জায়গা থেকে? আগের মক্তবে যে পড়তো না, গ্রাম্য মক্তবে, ও জায়গা বসে কোনোদিনও কোরআন শরীফ শুদ্ধ হয় না, কোনোদিনও। আমি তো মক্তবের ড্রাইভারি করিয়ে আইছি। আমি এক মসজিদে ইমামতি হতাম, মহিলা একজন এসে আমার মুসল্লি একজন কাছে, ভাই ইমাম সাহেব আমার মেয়েটা এই অমুক চাষির কাছে থেকে 3 খতম দেশে, তো কেমন পড়লো তুমি একটু শোনো, যদি ভালো হয় তো ভালো, না হলে ভরা তুমি পড়াও। কদিন টানবো নিছে, পড়তো কিরম পড়ে? আরে পড়লো 3 খতম দিয়েছে, যা কোরআন শরীফের ভিতরে নাই, বাইরেতে পড়তেছে। এই কোরআন শরীফ দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না। কাজেই মেয়েদের শুদ্ধ করতে হবে, শুদ্ধ করার বিকল্প কোনো ব্যবস্থা নাই। ইদানিং এলাকায় মহিলা মাদ্রাসা হচ্ছে, এ জায়গা দিয়ে মেয়েদেরকে বাঁচান। আপনারা পুরুষরা বাইরে থেকে শিখে যে তাদেরকে শিখান। সময় কম কামাই বেশি, সময় কম
কামাই বেশি। অল্প সময়ের ভিতরে বেশি ইনকামের ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন আমাদের জন্য। এই রমজান মাস চলে গেছে, অল্প সময়ের ভিতরে মোটা ইনকাম। এখানে বসে যে কয়টা মাসালা শুনছি, এক একটা মাসালার বিনিময় 60 বছর নফল নামাজ ও নফল রোজার সব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। হারাম কামাই করে খাই না। আমার অর্থনীতি যেমন স্বচ্ছ, তোমার অর্থনীতি যদি তেমন স্বচ্ছ হয়, তাহলে তুমি হবা আমার সাথে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা। 4 নম্বরে আমার সামাজিক অবস্থা যেমন তোমার সামাজিক অবস্থা তেমন হবে। আমি একজন সমাজপতি, আমার নবী কিন্তু সমাজপতি। কথা বলেন, আমার নবী সমাজের মাতুব্বার। বেইনসাফি কোনো বিচার নবী করেন নাই, উল্টো পাল্টা কোনো ঘুষ খায়া নবী বিচার করেন নাই। ও সমাজের মাতুব্বার, আমার দিক সমাজের মাতুব্বার যারা আছেন, যারা যত ঢুকের মাতুব্বারি করেন, আমার কানে আসে শুধু কোর্ট কাছারির বিচারকদের সম্পর্কে, আমরা তাদের সম্পর্কে অপবাদ দেই, তারা ঘুষ খায় ভুল বিচার করে। আরে সমাজেও এক শ্রেণীর মাতুব্বার আছে, সালিশ করে, তারাও ঘুষ খায়া উল্টো পাল্টা বিচার করে, কি করে না? আছে না নাই? অপরাধীকে ঘুষ খাইয়া বাঁচাইয়া দেয়। এরকম ঘুষখোর যারা আছো, সাবধান হয়ে যাও। কুল্লুক, আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সকলে রাখাল। রাই মানে রাখাল। রাখাল কাকে বলে? গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, ঘোড়া, গাধা যারা চড়ায় তাদেরকে রাখাল বলে। মালিকের রাখালের কাছে যে কয়টা পশু দিয়ে ঘাস খাওয়াইতে পাঠায়, সন্ধ্যাকালে বা সপ্তাহের শেষে বা দিনের শেষে সব কয়টা প্রাণীকে হিসাব নিয়ে নেয়। কয়টা দিছিলাম তোমার কাছে, সবগুলো আনছো কিনা হিসাব নেয় কি নেয় না? হিসাব নেয়। নবী পাক বলেন, কুল্লুকুম রাঈন, তোমরা সকলে রাখাল। যাকে যতটুকের রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে তাকে ততটুক রাখালির জবাব দেওয়া লাগবে। তোমার ফ্যামিলির সদস্য 7 জন, 7 জনের হিসাব দিয়ে যাও। তুমি মেম্বার, তুমি ওয়ার্ডের দায়িত্ব নেছো, নিজেকে নিজে যোগ্য মনে কইরা নিজে প্রার্থী সাজে তুমি দায়িত্ব নেছো। জনগণ তোমাকে ভোট দিয়েছে, তোমার এই ওয়ার্ডের জনগণের হিসাব দাও। কে খাইলো আর না খাইলো, কে পড়লো আর না পড়লো, কে মাল পাইলো আর না পাইলো। মেম্বার, তোমার বাড়ি যার রাস্তাটা পাকা বানায় নেছো, ভোটারের বাড়ি যার রাস্তা কেন বানায় দাও নাই? ও মেম্বার, তোমার বাড়ি সুন্দর কারেন্ট নেছো, আলাদা পাওয়ার প্ল্যান্ট দিয়ে নেছো, তোমার ভোটারের বাড়ি কেন দাও নাই? আরে তুমি তো নামাজ পড়েছো, তোমার ভোটাররা কেন নামাজ পড়ে নাই? তুমি তো এগুলো করেছো, ওগুলো করেছো নিজের জন্য, জনগণের জন্য কি করেছো জবাব দিয়ে যাও। চেয়ারম্যানকে ইউনিয়নের জবাব দেওয়া লাগবে, উপজেলা চেয়ারম্যানকে উপজেলার জবাব দেওয়া লাগবে, এমপি সাহেবকে পুরো সিটের জবাব দেওয়া লাগবে, আর মন্ত্রী মহোদয়কে মন্ত্রণালয়ের হিসাব দেওয়া লাগবে, প্রধানমন্ত্রীকে গোটা দেশের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমার বাবারা, ছেলে কি করে, মেয়ে কি করে খবর রাখেন না। রাস্তা দিয়ে ঈদের সময় দেখছি, গতকালকে গেছি ঢাকায় মাহফিলে, পদ্মার সরের উপর দিয়ে আরে কপাল কি পরিমাণ যে বোজর গাড়ে দিন আল্লাহ বিল্লে করতেছে বসে বসে। দুইজন জায়গায় বসে বসে এক করে কবুতরের বাচ্চায় যেমন খাওয়ায় না মুই, এইরকম কবুতরের আদার খাওয়ানোর মতো খাওয়াচ্ছে বসে বসে। আমি মনে হচ্ছে ওরা সুরো ভাতে মস্ক করতেছে। এই যে অর্ধ উলাঙ্গিনী আধা ল্যাংটি মহিলাগুলো, এরা কি আসমান থেকে ডাইরেক্ট প্যাকেটে নাজিল হয়েছে, নাকি দুনিয়ার কোনো আব্বার মেয়ে? কতক্ষণ? দুনিয়ার কোন আব্বার মেয়ে। ও আব্বা, তুমি মসজিদে বসে জিকির করো, মা তুমি ঘরে বোরকা পরে বসে আছো, তোমার অর্ধ উলাঙ্গিনী মেয়েটা রাস্তায়। নবী পাক বলেন, আমার পরিবারের মেয়েরা এমন চলাফেরা করে নাই, পরিবারটাকে আমার সাথে মিলাও। যদি আমার সাথে জান্নাতুল ফেরদাউসে ওই কোরআন তেলাওয়াতের মাহফিলে বইসা আল্লাহর হাতের ইফতারি খাইতে চাও, তাহলে পরিবারটাকে আমার সাথে মিলাও। 4 নম্বর। 5 নম্বরে তোমার অর্থনীতি আমার অর্থনীতির সাথে মিলাও। 4 নম্বর। 5 নম্বরে আমার রাজনীতির সাথে তোমার রাজনীতি মিলাও। আমরা গোপালগঞ্জের মানুষ 95% 5% রাখছে আলাদা, বিভিন্ন দলে থাকতে পারে, যেহেতু গণতন্ত্রের দেশ, স্বাধীনতার দেশ। এ দেশে যার যার রাজনীতি করার অধিকার আছে, আছে না নাই? বাংলাদেশের সবগুলোকে বাড়ায় আমলিগ বানাবো, এই দায়িত্ব এইটা যদি হতো তাতে রাজনীতি থাকে না। সবাই আমলিগ হবে না, সবাই বিএনপি হবে না, যার খুশি সে তবে। তো যেহেতু আমাদের বঙ্গবন্ধুর গোপালগঞ্জ, আমাদের প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ, কাজেই সেই সুবাদে এ জায়গায় 95% মানুষ আমলিগ করবে, এটাই স্বাভাবিক। 5% এদিক ওদিক থাকতে পারে, তবে আমলিগ করব। আমলিগরে এমনভাবে করব না যে আমলিগ করতে গেলে আমার আখেরাত নষ্ট হয়। কথা কয় না? আমলিগ করব, তবে আমার ইমান বিক্রি করে আমলিগ করব
কথা কয় না কেন? আমার যেই আমলিগের কারণে আমার নবী অখুশি হয় ওই আমলিগ আমি করি না, যে আমলিগের কারণে আমার আল্লাহ অখুশি হয় ওই আমলিগ আমি করতে রাজি না। আমলিগ অতক্ষণ করব যতক্ষণ পর্যন্ত আমার আমলিগ করাকে আমার নবী সমর্থন করে, অতক্ষণ করব। আস্তে কলো, বেঈমান হয়ে যাইতে রাজি আছেন নাকি? আমার রাজনীতি সব লাথি মারি যদি আমার ধর্মের সাথে কন্ট্রাডিকশন হয়, গন্টে আমার ধর্মের সাথে যদি বিরোধ হয়, নবী ওয়ালা আদর্শের সাথে যদি বিরোধ হয়, আমলিগেও লাথি মারি, বিএনপিকেও লাথি মারি, বাংলাদেশের সব রাজনীতির জেনারেল দলকে লাথি মারি, যদি আমার রাজনীতি দল আমার নবীর রাজনীতির সাথে বিরোধ হয়ে যায়। ঠিক কি ঠিক না? আমার নবীর রাজনীতির সাথে মিল করে আমি বলি, মাঝে মাঝে বলি যে তোমরা একদল আসো পাইকারি দরে আমলিগালাকে জাহান্নামে ফাটাই দিচ্ছ, যে আমলিগ হলি সেটা মুসলমান না। এই আকিদের এক শ্রেণীর মানুষ আছে, ওই দিক গেলি কয় যে আপনি কি মুসলমান না আমলিগ? চিন্তা করতে পারেন? আমার বাড়ি গোপালগঞ্জ, আমি তো হুজুর, সব হুজুরকে এক দল বা যে কয় দলই থাক, কোনো না কোনো দলে তো আছি হুজুরকে দল। বাইরের ডিস্ট্রিক্টে মাহফিল করতে গেলে আমারে শুনোই শুনোই কয় হুজুর আর ফাইলি না, গুফাইলি হুজুর নিয়েছে। এত হিংসা আমাদের পর। আমি বলি দেই, তুমি ফতোয়া দাও, একটা লোক আমলিগ করে জীবন ভরে, লোকটার যদি মরণের সময় কলেমা নসিব হয় ওই লোকটা জান্নাতি হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো ওই লোকটা আমলিগ করে মরার সময় যদি কলেমা পড়ে বেঁচতে যাইতে পারে, তাতে তোমার আমার হিংসার কি আছে? তুমি ফতোয়া দিয়ে তারা কাফের বানায় দিচ্ছ কেন? তুমি বড় পীরের মুরিদ আছো, অথচ মরার সময় যদি তোমার কলেমা নসিব না হয়, তাহলে তুমি যত বড় পীরের মুরিদ হওয়ার পীর হও না কেন, তুমি কিন্তু জাহান্নামী। আমি জানি এমন এমন আমলিগ আছে, এমন এমন বিএনপি আছে, বিএনপি আমলিগ দুই দলটা একসাথে মিলেই করতে আসেন, আবার সময় তো খারাপ, সে কোন যাইতে দিবে। এমন এমন জেনারেল রাজনীতিবিদ আছে আমলিগ করে, লোকটা তাহাজ্জুদের নামাজ জীবনও ছাড়ে নাই যেদিন থেকে শুরু করছে। 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়ে, 3 চিল্লা একটা না দেশে, এরপরে নিসাবি চিল্লা দেয়, আলেম উলামাকে মাথার মুকুট মনে করে, কোনো বেয়াদবি করে না। লোকটা মাসে 1 খতম কোরআন শরীফ পড়ে, যা জাকাত হইছে পাই টু পাই হিসাব করে জাকাত গুলো দিয়ে দেছে। লোকটার পয়সা আছে, বছরে একবার উমরা করে, হজ করছে 2 বার, মাথায় পাগড়ি পরে, সুন্নতি টুপি, গায়ে জুব্বা, লম্বা দাড়ি, বাড়ির পরিবারের সদস্য যা আছে 100% পর্দা করায়। লোকটা বঙ্গবন্ধুকে ভালোবাসে, আমলিগ পছন্দ হয়, শেখ হাসিনাকে ভালোবাসে, আমলিগ করে। আর তুমি এই লোকটারে বলবা আমলিগ করলে কাফের, আমলিগ বেচতে যাবে না, তোমারে এই কন্ট্রাক্টরই কিনা দেছে। লোকটা আমলিগ করে কিন্তু তার নবীর আদর্শের কোনো জায়গা কম নাই। কথা বলেন, নবীর আদর্শের কম নাই। নবী পাক বলেন রাজনীতি করবা তাও আমার আদর্শের সাথে মিল করে। 6টা জায়গা মিল হতে হবে। কয় জায়গা? 6 জায়গা নবীর সাথে মিল হবে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। আন্তর্জাতিক যারা আছে তারা আন্তর্জাতিকের সাথে মিল করবে। এই 6 জীবনে যে মিল করতে পারবা, আমার সাথে জান্নাতে যাবা। আর এই 6 জায়গার এক জায়গা গড় মিল বাঁধবে, তো ওইটার নাম হবে আবা। ওইটার নাম কি? নাম যাই হোক না কেন সেইটার নাম হবে আবা। আব্দুর রহমানের নাম আবা হবে, আব্দুর রহিমের নামও আবা হয়ে যাবে, আব্দুল খালেকের নামও আবা হয়ে যেতে পারে। আমরা আবা নাম ধারণ করতে চাই না, আবা নামে নামই হতে চাই না। আমার যে নাম আছে এই নাম দিয়ে নবী পাকের উম্মত হিসেবে জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক ঠিক না? আমার গোটা জিন্দেগিকে নবীওয়ালা জিন্দেগির সাথে মিল করবো। হুজুর বলেন আমার সাথে তুমি জান্নাতুল ফেরদাউসে যাবা। এবার মান আতা আনি দাখালাল জান্নাহ, যে আমার সাথে আমার অনুকরণ করবে, অনুসরণ করবে, সে জান্নাতি হবে। মহিলাদের কথা মহিলারা সেটা নিয়ে নেবেন, পুরুষের কথা পুরুষরা নিয়ে নেবেন। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে নামাজ পড়েছেন। হুজুর নামাজ পড়ছেন কোথায়? খেয়াল করেন, হুজুর নামাজ পড়ছে কোন জায়গা? জামাতে। যেদিন থেকে নামাজের হুকুম হয়েছে, নামাজের সাথে একটা আয়াত আসছে, ওয়ারকাউ মা'আর রাকিঈন। কোরআন শরীফে আছে না? হাফেজ সাহেব রাখেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন। রুকুকারীদের সাথে রুকু করো। হুকুম কার? আল্লাহ। তাহলে রুকুকারীদের সাথে রুকু করতে গেলে নামাজটা জামাতে পড়া লাগে না? এই জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব, সুন্নত না। আমরা পুরুষ যারা আছি জামাতে নামাজ পড়বো, লাভ কি? এই জায়গাটুকু একটু খেয়াল করেন। এখানে যারা বসা আছেন, আমি চেহারা দেখে টের পাই, চেহারা দেখে টের পাই। বলি থাকি মাঝে মাঝে যে যার ব্যবসা হয় সে তার মাল দেখলি চেনে, ঠিক না? আর তার নজরও তার সে মালের দিকে। মুসির দোকানের সামনে দিয়ে আইটে যাবেন, ও জীবনে আপনার মুহির দিক তাকাবে না, পায়ের দিক তাকায় যে স্যান্ডেল ছেঁড়া আছে নাকি, ঠিক না?
ডাক্তারের দোকানের সামনে দিয়ে যাবেন, ডাক্তার আপনার পাত দিক তাকাবেন, আপনার মুহির দিক তাকাবে, ডাক্তারের মানুষের চেহারা দেখলে টের পায় সুস্থ না রুগী, ঠিক না? যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি সেরে। আমরা এই ওয়াজের ব্যবসা করি, হুজুর মানুষ আপনাদের চেহারা দেখলি টের পাই। কারে জিজ্ঞেস করলে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবেন না আমি জানি, কাকে জিজ্ঞেস করলে দোয়া কুনুত শুদ্ধ করে পড়তে পারবেন এর মধ্যে চেহারা দেখলে টের পাই। মাদ্রাসায় পড়ে যারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়া না শিখছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, গ্রাম্য মক্তবের থেকে কোরআন শরীফ কোনো মতে ডাকরা পড়া শিখছেন, আল্লাহর কসম এর 99% পাবলিক নারী আর পুরুষের কোরআন শরীফ পড়া অশুদ্ধ। আর নামাজ ভাঙ্গার কারণ 19টে, কয়টা? এর ভিতরে 1 নম্বরে রাখছে নামাজ ভাঙ্গার কারণ, মানে যে কারণে নামাজ ভেঙে যায় তা হলো কিরাত অশুদ্ধ পড়া। কিরাত অশুদ্ধ কিরাত পড়লে নামাজ হয় না। একটু বুঝতে হবে, প্রাণ খুলে একটু কান খাড়া করে শুনতে হবে এবং গুরুত্বের সাথে শুনতে হবে। খেয়াল করেন, নামাজ ভেঙে যাওয়ার মানে নামাজ হলো না। কি মানে? একটা লোক নামাজ টোটাল যদি না পড়ে ঈশার নামাজ না পড়ে, তাহলে তারও যে শাস্তি, আপনি নামাজ পড়ছেন ভুল কিরাত দিয়ে, তারও সেই শাস্তি। 40 বছর নামাজ পড়ছেন ভুল কিরাত দিয়ে, একটা লোক 40 বছর নামাজ না পড়েও যেই দোজকে যাবে এবং যে পরিমাণ সাজা খাটবে, আপনি 40 বছর নামাজ পড়ার পরও সেই দোজকেই যাবেন এবং একই পরিমাণ জাহান্নামে খাটবেন। তো আর এই বুড়োকালে শুদ্ধ হওয়ার সময় নেই, ও বড়িও লাভ নাই, ঘুমোই থাকেন। আমি আপনার অত নিয়ারা হতে পারবো না কাকায় আর ওরকম শাড়ি দিয়েন না, যা পারেন ভরেন, ও করতে পারবো না আমি। ওই যদি বলি তাহলে আমার ভাষার চামড়া থাকবে না। আল্লাহ কয় তোমার এই দায়িত্ব নীতি কইছে কে? তাহলে এই তোমার কথা শুনে যেগুলো অলসতা করে কোরআন শরীফ শুদ্ধ করলো না, অশুদ্ধ কিরাতে নামাজ পড়ছে, সবগুলোর ভুলের গুনাহ তোর গাড়ে উঠছে, আমি ছাড় দিতে পারবো না। আল্লাহর কসম, খেয়াল করতে হবে, আল্লাহর কসম, যারা অশুদ্ধ কিরাতে নামাজ পড়েন, খুদার কসম তাদের নামাজ হচ্ছে না। তসবিহ ধরে 1 কোটি বার বলবো হচ্ছে না। নামাজ না পড়লে আপনি না পড়তে পারেন, আমার কিচ্ছু আসে যায় না। এখন এই কথার পর যদি আপনি ছেড়ে দিতে চান দিতে পারেন, কিন্তু এই কথার পর ছেড়ে দিলে তো আপনি বেঈমান হয়ে গেলেন। আপনাকে এই কথার পর দায়িত্ব নেওয়া দরকার কি? তাহলে মরণের আগে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবই। প্রতিজ্ঞাটা এভাবে করেন, প্রতিজ্ঞাটা এদিক নিয়ে শোনো, দিক নেন কে না, যা ভরি তা যদি না হয় তো হুজুর বুড়ি বেড়েগ্য পড়বানি, আমরা হুজুররা দুলাই, তুমি দেখাইও। আপনাকে যদি বাঁচতে হয় তাহলে শুদ্ধ করে কিরাত পড়তে হবে। আমার কাছে ছোট্ট একটা অপশন আছে, সেইটা বলবো। 2টা অপশন। একটা হলো, আমরা হানাফি মাযহাবের লোক যারা, আমাদের মাসালা হলো যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতই তার কিরাত, মুসল্লিকে কিরাত পড়া লাগে না, সূরা ফাতিহা পড়া লাগবে না ইমামের পিছনে। কাজেই আমার কিরাত যদি অশুদ্ধ হয়, আমি জামাতে নামাজ পড়লে কিরাতের বিপদ দেখতে পাইছি গেলাম, ইমামের কিরাত আমার পড়া লাগলো না। সুবিধাটা হয়েছে কিনা কথা বলেন? 2 নম্বর, সুন্নত বা অন্য নামাজ বা একা যদি কোনো সময় ভর্তি হয়, সেই নামাজে বাঁচাবো কি এরিয়া? সেই নামাজ বাঁচানোর জন্য একটা ব্যবস্থা হলো, আমার কাছে যেটুকু আছে জানা মতে সেটুকু হলো, আজকে এ জায়গার থেকে প্রতিজ্ঞা করতে হবে, আগামীকাল সকালবেলা একখান কায়দা কিনে মাদ্রাসা বা মসজিদ আমার ইমাম সাহেবের কাছে 200-500 টাকা দিয়ে হলেও হুজুরের সাথে কন্ট্যাক্ট নেব, হুজুর আমারে 3 মাসের মধ্যে কোরআন শরীফ পড়া শিখিয়ে দেবেন, আমি ডেলি 1 ঘন্টা সময় দেব। এইভাবে হুজুরের সাথে যোগাযোগ করেন 500-1000 টাকা দিয়ে। যদি বাঁচতে চান, যদি জান্নাতি হতে চান, যদি আপনি পার পাইতে চান, তাহলে আপনাকে রাতারাতি এই সিদ্ধান্ত নিতে হবে। এখন এই জায়গায় বসে যদি এই সিদ্ধান্ত নিতে পারেন যে আমি কালকেই কায়দা কিনে কোরআন শরীফ পড়া শিখবো, এই প্রতিজ্ঞা করে বাড়ি চলে গেছেন, হজরের আগে আপনি মারা গেছেন, কায়দা কিনার আগেই শেষ। তাহলে কি? তাহলে পিছনের নামাজের কি হবে? আল্লাহ পাক বলেন, তুমি যে এই নিয়ত করছো, এই নিয়তটা আমার কাছে এত পছন্দ হয়েছে, এই নিয়তের বদৌলতে পিছনে যত ভুল নামাজ পড়ছো, ওই ভুলগুলোকে শুদ্ধ করে আমলনামায় ভরে দেব। এই একটা অপশন খোলা আছে, তাই ছাড়া নাই। এখন যদি আপনি কন যে তাহলে আর কিছুদিন এই আকাম করতে থাকি, 6 বছর পরে যে কায়দা কিনবো, তাহলে একবারেই সারিয়ে নেব। 6 বছর বাঁচবেন কি না এর তো কেন গ্যারান্টি নাই, তা তো আগেই বলছি। প্রতিজ্ঞাটা এখনই হতে হবে, প্রতিজ্ঞাটা এখনই হতে হবে। আমার যুবকরা, তোমাদের ব্রেন আছে, বিশেষ করে যুবকরা, বুড়োরা কি কাজ আছে? কোনো কাম নাই, কাজ নাই, 4 দোকানে বসে বসে ফাও দরবার, হাসি ঢেরে উঠো, খালে দারে ডুবো, এই ফাও দরবার করে করে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছেন। আপনার এই 4 দোকানের রাজনীতি পদ্মা পার হয়ে ডক্টর ইউনূসের অফিসে যায় না,
কাজে কাজে আপনার সময় আপনি কেন নষ্ট করেন? কাকা সকালে এসে দেখলাম আপনি এই জায়গা, দুপুরে এই জায়গা, কি করেন? সময় কাটাই। কি রে সময় কাটানোর তর্জমা কি আমি তো বুঝি না। আমি একটা জিনিস বুঝছি, সময় কাটানোর মানে হলো ওনার মরার কথা ছিল 20-22 বছর আগে, তা মরে নাই, 20 বছর হাতে টাইম পাইছে, তাই চার দোকানে কাটায়, তাই ছাড়া আর কি। নইলে তো সময়টা কাজে লাগাইতে। মানুষের হায়াতের একটা মিনিটও এমন না যে সময়টা বেকার আর তাই আপনি চার দোকানে কাটাইবেন। মা বোনরা টেলিভিশনের সামনে সময় নষ্ট করেন, ফেসবুক ইউটিউবের ভিতরে গেম খেলে খেলে সময় নষ্ট করেন। ও যুবকদের হাত তো এখন অটো হয়ে গেছে, হাতে মোবাইল নাই, রাস্তায় দিয়ে যে এইরকম হারমোনি বাজাতে বাজাতে যাচ্ছে, হাত অটো হয়ে গেছে। এমন ভাবে মোবাইলের মধ্যে ঢুকে রয়েছে, এক জায়গায় 5 জন মানুষ বসে আছে, যে কোনো জায়গায় 5 জনের হাতেই টাচ মোবাইল 5টা আছে, দেখবেন কের সাথে কেউ কথা কয় না, যার যার কায়দায় মোতালা করতেছে। মাঝে মাঝে হাসিয়ে দেয়, মাঝে মাঝে কান দিয়ে দেয়, একা একা হাসে কান্দে, জেনে ধরা রুগীর মতো হাসেন। কা ঠিক কি ঠিক না? এই সময়টা তুমি কেন নষ্ট করো? সময়ের মালিক কি তুমি? সময়ের মালিক কে আমি? সময়ের মালিক কে? হায়াত দিয়েছে কে? হায়াতের সাথে যদি সৎ ব্যবহার না করো তাহলে আল্লাহ তাআলা হায়াত কমায় দেবে। তোরে সময় দিয়েছি, একটু জিকির ফিকির করবি, আল্লাহ বিল্লাহ করবি, মসজিদে যাবি, কোরআন শরীফ পড়া শিখবি, তা তুই তুমি সময় নষ্ট করো টেলিভিশনের মোবাইলের ভিতরে। ঠিক আছে, তোমার ওই সময় দিলাম না, অকালে তোমাকে দুনিয়া থেকে নিয়ে নিতে পারে। কাজে আমার সময় কাজে লাগানো দরকার আছে না নাই? একটু প্রতিজ্ঞা করি, আমরা জামাতে নামাজ পড়বো। 1 নম্বরে নামাজটা কোথায় পড়বো? জামাতে। বলেন নামাজ কোথায় পড়বো? লাভ সাথে তো বলেই দিছি, বহুবার বলছি, 1 ওয়াক্ত নামাজ যদি আপনি শুদ্ধ করেও ঘরে পড়েন তাহলে কবুল হবে না। মসজিদের আজান শুনে সুস্থ মানুষ ঘরে নামাজ পড়লে নামাজ হয় না, কবুল হয় না। নামাজের জিম্মাদারি খালাস হয়। কবুলের মানে হলো যে পুরস্কার পাওয়ার কথা ছিল সেই পুরস্কার আপনি পাবেন না, নামাজের দায়িত্ব খালাস হয়ে যাবেন। বাকি মসজিদে যে যদি জামাতে ইমামের পিছনে পড়েন 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের নেকি। আমার জিন্দেগিতে অনেক মাইর খাইছি, অনেক মাইর খাইছি, অনেক মাইর আছে। যারা এখন বুড়োকালে নামাজ পড়তেছেন, জীবনের শুরুতে 40 বছর আষাঢ় খালিও পশ্চিম দিক পড়েন নাই, এরকম কিছু দিনদার মানুষ আছেন না? আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঈদের নামাজও পড়ে না, বাপের জানাজার সময় বাগানের মধ্যে দাঁড়ায় সিগারেট খাইছে আর আগে ফিরে ফিরে, এরকম কিছু দামড়া আছে না? বুড়োকালে যাইয়ে 40-50-এর পরে যে মোটামুটি হাত পাও দুর্বল হয়েছে, সর্বনাই বা তবলিগীদের সাথে সোয়া খাইয়া একটু ধার্মিক হয়েছে, নামাজ পড়তেছে। এখন নামাজ পড়ছেন কয় বছর? 10 থেকে 15 বছর চলে। এর আগে তো ভালো সময়টা চলে গেছে। এমন সময় এসে নামাজ শুরু করছেন যে সময় আপনার নামাজ পড়তে যে উঠতে বসতে পার্সপাতি নাড়াচাড়া করা লাগে, তা হয় না, সব জাম হয়ে গেছে। দাইবে ভাষার সাথে একটা চেয়ার লাগায় যে মসজিদে বসে, আছে না চেয়ারম্যান মুসল্লি? চেয়ারম্যান মুসল্লি আছে না? কথা কন না কেন? মুরব্বীরা সাক্ষী দেন, আজ থেকে 30 বছর আগে বাংলাদেশের কোনো মসজিদে চেয়ার দেখছেন বলে আমার মনে হয় না। ছিল চেয়ার ছিল, তা সে সময় মানুষের মাজায় ব্যথা ছিল না, হাঁটুতি ব্যথা ছিল না। সে সময় মানুষ নামাজ পড়তে পারছে নিচে, যে তুমি পারো না কে? একটা মেশিন কিনছেন, 2টা মেশিন কিনে নিয়েছেন গোপালগঞ্জের থেকে, স্যালো মেশিন। একটা মেশিন রানিং করছেন, 8টা মেশিন রয়েছে ঘরে বাক্সের ভিতরে, এটা ব্যবহার করতেছেন না। যে মেশিনটারে চালাচ্ছেন, রেগুলার স্টার্ট দিচ্ছেন, একবার টান দিলে কিক মারলে স্টার্ট হয়ে যায়, সুন্দর চলতে তালে আছে। 15-20 বছর পর্যন্ত ঘরের মধ্যে আরেকটা মেশিন কিনা রয়েছে, ওটারে কোনোদিনও স্টার্ট দেন নাই। এবার এইটারে একটু পুরনো হয়ে গেছে বিদায় সরাইতে ওই সেইটারে যদি মেশিনে সেট করিয়া পাইপের সাথে সেট করে কিক মারেন, টান দেন, দেখবেন যে অত তাড়াতাড়ি স্টার্ট নিচ্ছে না। টান দিলি এখানে কড় 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 করে, ওখানে মড় মড় করে ওঠে, ওখানে টাইট হয়ে যাচ্ছে। কি হয়েছে? মেশিনে কয় কাকা টান দিয়ে না, রক ছিঁড়ে যাবে রে, সব জায়গা গিরিশ ফিরিশ টাইট হয়ে গেছে, ঠিক না? যারা ছোটবেলা থেকে নামাজ পড়ে তারা হাঁটু গিরিয়ে গুড়ি সব জায়গায় রানিং আছে, আল্লাহর রহমতে তাকে অসুবিধা হয় না। 60 বছর পর্যন্ত নামাজ পড়ে নাই, বুড়োকালে একটু হজ উমরা করে আছে, একটু তরমুনাই দিয়ে গুল্লি দিয়েছে, নামাজ পড়তে গেছে, এখন কি কারে টান দিয়েছে, এখানে ওখানে কল 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 করে উঠতেছে, কয় যে পারা যাচ্ছে না, তাড়াতাড়ি হাসপাতালে চেয়ার দাও। কথা কর না? তুমি চেয়ারম্যান হয়েছো বিনি ভোটে, ভোট ছাড়া চেয়ারম্যান হয়ে গেছে। তার ভিতরে আপনার চেয়ারের অনুমতি আছে, ব্যঙ্গ করতেছি না। আমাকে আল্লাহ তাআলা সারা জীবন নামাজ পড়তেছি, আমার বয়স সাবালেগ হওয়ার আগের থেকে আরো 5-7 বছর 5-6 বছর বেশি নামাজ পড়া আছে আমার, একেবারে ছোটবেলায় থেকেই নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। তো তারপরও আল্লাহ তাআলা আমাকে এরকম বিপদে ফেলাই দিতেই পারে। লাইসা আলাল মারিজ হারাজুন, রুগীর জন্য কোনো মশালা নাই, রুগীর যে জায়গা যে রোগ সেই জায়গা থেকে আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিয়েছে, কাজেই চেয়ারে নামাজ পড়া জায়েজ আছে। কিন্তু মশালাটা তো আপনাকে জানতে হবে। যে লোকটা হাঁটতে পারে, এটি বেড়াচ্ছে দুনিয়া বেড়ে, টোটোরি বেড়াচ্ছে, আবার কুজো হয়, হাতেতে মোবাইল পড়ে গেছে, কুজো হয়ে মোবাইলে উঠলো, তাহলে কুজো হতে পারে। সেই লোক যাইয়া শুরু থেকেই চেয়ার পাইতে বসে ফেঁকা ধরে বসে রয়েছে।
কি কাকা কয় সিজদা দিতে পারেন, সিজদা দিতে পারেন না, সিজদার সময় চেয়ার ব্যবহার করেন, রুকু তো দিতে পারেন, দাঁড়াতেও পারেন। এই যে কত সময় দাঁড়ায় দাঁড়ায় মেসির খেলা দেখলেন টেলিভিশনের সামনে, তাতে তো বোঝা দাঁড়াতে পারেন, তাই সেই চেয়ারে বইছেন কেন? পরে বসতে হবে নেতা আগের থেকে বসে দিলাম। চেয়ারে যে জায়গা আপনার দরকার সেই জায়গাতে চেয়ার ব্যবহার করবেন, তার আগে না। যদি আপনি দাঁড়াতে পারেন, চেয়ারটা পাশার কাছে থাকবে, আপনি দাঁড়াবেন, কিরাত শেষ হয়ে যাবে, রুকু দিতে পারেন। রুকু দেওয়ার প্রমাণ বললাম না, মোবাইল পড়ে গেছে, হাতেতে টাকা পড়ে গেছে, কুজো হয়ে খটলেন, সে টাকা কুড়োতে পারেন, তা আপনি রুকু দিতে পারেন না কেন? রুকুও দিতে হবে। সামি আল্লাহ করে দাঁড়াবেন, সিজদায় যাইতে পারেন না, নিচের ঠুক আপনার কষ্ট, হাঁটু টাটু ফেটে যায়, সেই সময় পাশার কাছে চেয়ার থাকবে, সেই সময় বসবেন, সিজদাটা আপনি চোখের ইশারায় দেবেন। কথা কি বুঝে আসছে? এখন আমরা জামাতে নামাজ পড়বো, পুরুষরা জামাতে পড়বো, মহিলারা মসজিদে যাবে না। খেয়াল করেন, বিভিন্নভাবে ধর্মের নামে নানান অন্যায় চালু হয়ে গেছে। ঢাকা শহরে, বিশেষ করে ঢাকা শহরে বেশি শুরু হয়েছে। মহিলারা তারাবির নামাজ পড়তে যায় মসজিদে, পুরুষরা নিচতলায় পড়ে, মহিলারা উপরতলায় পড়ে। দুনিয়ার সব জায়গা পুরুষরা উপরে, মহিলারা নিচে, মসজিদে যে বিটিকে উপরে উঠে দিছে। আল্লাহ মাফ করুক। রাত্রে তারাবির নামাজ পড়ে ওই জায়গা থেকে বোরকা টোরকা ভ্যানিটি ব্যাগের মধ্যে ভরে খুলে তারপরে চলে যায় ডাইরেক্ট নিউ মার্কেট, খোলা মার্কেটে। মার্কেট করে তারাবির নামাজ মার্কেটে বেশি কিনে তুই খালি এতে বাড়ি এসে, এরপরে সেহরি খাই আবার যায় কিয়ামুল লাইল, তাহাজ্জুদের এক জামাত হয়। হুজুররা আবার তাহাজ্জুদের জামাত শুরু করছে। বলতে গেলে হুজুরকে গায়ে লাগে, না বললেও ভালো লাগে না। তারাবি পড়ে এক জায়গা, সে জায়গাতে পাবে লাখ খানিক, আবার তাহাজ্জুদ বেশি সে নিতে পয়সা খাবে। নারী আর পুরুষ পিছনে দাঁড় করে দিয়ে তাহাজ্জুদ পড়ে। বিটিরা এ বাসার থেকে ও বাসার থেকে লং পথ জার্নি হাইটে যাইয়া, পায়ে হেঁটে যাইয়া 10-20 বিল্ডিং ওই পাশে যাইয়া এক জায়গা তাহাজ্জুদের নামাজ হচ্ছে, সেই জায়গায় শেষ রাত্রি তাহাজ্জুদে যায়। রাস্তায় যদি দো পাইয়ে গাঁজা খা শিয়েলে হাইজাক করে নিয়ে যায়, তোমার তাহাজ্জুদ যাবে রে কোন জায়গায় দিয়ে? মহিলারা সারা বছর জামাতে ফরজ নামাজ পড়লো না। খেয়াল করেন, সারা বছর জামাতে ফরজ নামাজ মসজিদে গেল না পড়তি, মহল্লায় কোনো জায়গা ফরজ জামাতে পড়ার জন্য ইমাম বানায় নিল না। অথচ গ্রাম গায়ে শুরু হয়ে গেছে মহিলারা তারাবির নামাজ পড়ে, একজন হাফেজ ঠিক করে জামাতে হয়েছে, কি হয় নাই? ফরজ নামাজ যেখানে জামাতে পড়তে তোমার নিষেধ করা হয়েছে, জামাত করার হুকুম দেওয়া হয় নাই। তোমার তারাবির নামাজ, নফল নামাজ জানিয়ে টানাটানি 8 রেখাত না 12 রেখাত না 20 রেখাত না 32 রেখাত, এই আজও সমাধান করতে পারলাম না। সেই তারাবির নামাজ তোমার জামাতে পড়তে হবে, খতম তারাবি ইমাম ঠিক করে। এই কুজরমি শয়তানি কিরা শিয়েছে। আমি মাওলানা নাসির, গোপালগঞ্জের মাওলানা, সবাই আমারে চেনে, সারা বাংলাদেশ আমি ঘুরি। আমার বউ তারাবির নামাজ পড়ে না, রুহুল আমিন সাহেবের বউ তারাবির নামাজ পড়ে না তা বলছি না, তারাবির নামাজ পড়েন, যার তার পড়ে, এই জামাতে যায় না। আর এক দল বাড়াইছে তবলিগির নামে, বউ নিয়ে তবলিগ করে, তার নাম বানাইছে মাস্তুরাতের দল। হাটাজারির মোহতাম সাহেব সারা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার হুজুর, তার হাটাজারি মোহতাম সাহেব বউ নিয়ে তবলিগি যায় নাই, সাইকুল হাদিস সাহেব তো বউ নিয়ে তবলিগি যায় নাই, রুহুল আমিন সাহেব বউ নিয়ে তবলিগি যায় নাই, আমি মাওলানা নাসির বউ নিয়ে তবলিগি গেলাম না। একদল 3 দিনই তবলিগ ঘুরিয়ে আইছে, 3 সিলে দিয়ে আইছি, এরপরে বউ নিয়ে পিকনিক করার জন্য শখসেতে। এই যে ইসলামের নামে নানান প্রকারের আবিষ্কার শুরু হয়েছে, এই সমস্ত আবিষ্কার বাদ দিতে হবে। মহিলারা নামাজ পড়বে ঘরে, জোরে বলেন কোথায়? এক জায়গা তালিম করে সেই জায়গা বসে লাস্টে যাইয়া সলাতুত তসবির একটা জামাত করে, মহিলা একজন ইমাম আর পিছনে সব মহিলারা দাঁড়াইয়া। আর মহিলারা মোনাজাত করতে গেলে পারে ওকে অল্পের মধ্যে, দিল নরম তো 2-4 কথা কলি কান্দি দেয়। হ্যাঁ, কত কথা, বেটারা কান্দে খালি কান্দে, আর মহিলারা কান্দে গীত গায়ের কান্দে, ঠিক না? দেখবেন মহিলারা কান্দে গেলে বিনে এতে এত কথা পায় কোন জায়গা আল্লাহ জানে। 19 সালে গেছিলাম হজে, আব্দুল্লাহ মিয়ার মানে সহযোগিতায় সরকারি প্যাকেজে গেছি। তো হজ মিশনে বসে রয়েছি নিচতলায়, আমরা কয়েকজন, ওনার সাথে কয়েকজন মন্ত্রী আছে, সচিব সাহেব আছে, কয়েকজন আছে, আমরা বসা। এর মধ্যে বাঙালি এক মহিলা, কালা এক বিটি, এই যাইয়ে যে কান্দা শুরু আছে, ওইরকম বিনয় কান্দিছে। আমার মিয়া দেহ দিয়ে যে বাংলায় কান্দিছে, ওটা মনে বাঙালি। আর যে কি কাকি, তোমার কাগার আয় গেছে বাবা রে ভাই, কাকা হারাই গেছে, বাংলায় বিনয় কান্দা শুরু হয়েছে। আর উনি তো জানে না যে কাকারে তালাশ করার ব্যবস্থা আছে, চিন্তা হচ্ছে কাকারে দিয়ে আমি বাড়ি যাবো কি রে। সাহেব বললাম যে কাকি বসেন, 1 ঘন্টার মধ্যে কাকারে পাবেন।
বিভিন্ন জায়গায় লাগাই দেওয়া হয়েছে দায়িত্বশীল যারা, ঘন্টা খানিকের মধ্যে কাকারে পেয়ে গেছে। মহিলার বেটারা কান্দে মোনাজাত, চোখের পানি আনতে 2 ঘন্টা পর্যন্ত বানানো লাগে, ঠিক না? কত টাকা হয়, পানি মোটে আসে না। শেষে স্যাবের টু নিয়ে কোনায় মাহাই দিছে, যে এই সুবাদে একটু আসে। আর বিটিরা হাত তোলার সাথে সাথে ব্যাগটায় কান্দে দাঁড়িয়ে যে বিনয় বিনয় কয়। এই মোনাজাত করতে করতে এমন ভাবে জাবর ছেড়ে কান্দার মোনাজাত শুরু হয়েছে, রাস্তার ভ্যান চালায় নেড়ে দাঁড়ায় মোনাজাতে শরীক হয়ে গেছে। এটা আর এক শয়তানি, এটা আর এক। মহিলার তিলাওয়াতের আওয়াজ যদি বাইরের পুরুষে শোনে, তার তিলাওয়াতে তো নেকি হবেই না, ফাঁকে যে কয়জন পুরুষের শুনছে সেই কয়জন পুরুষের সাথে জিনার গুনাহ লেখা হবে। মহিলার জিকিরের আওয়াজ যদি বাহিরের পুরুষে শোনে, তার জিকিরে তো নেকি হবে না, যে কয়জন পুরুষে শুনছে সেই কয়জন পুরুষের সাথে জিনার গুনাহ হবে। মহিলা তারাবির নামাজ পড়তে গেছে, যে ইমাম দাঁড় করাইছে সামনে, ওই ইমামের সাথে মহিলার মাহরামের সম্পর্ক না, তার সাথে বিয়ে হালাল, বিয়ে হালাল। এইরকম ইমাম যদি হয়, আর ইমামের যদি কণ্ঠ ভালো হয়, আর ইমামও বিটিকে নামাজ পড়ার শেষে খালি ভাবতে কিরাত পড়ে, যাতে বিটিরা পাগল হয়ে যায়। তারা বিশেষ অতি এক বিটি তার সাথে বারোই চলে গেছে। এই শয়তানি বাদ দাও। আরে মিয়া বানাই বলি না, বাস্তব 2-4 আমার কানে না আসলে আমি বলি না। যেই মহিলাকে এক কথা মনে রাখেন, ফরজ নামাজ তাদেরকে জামাতে পড়ার হুকুম দেওয়া হলো না, কেন তুমি তারাবির নামাজ আর সালাতুত তাসবিহ জামাতে পড়িয়া এইভাবে বিনয় বিনয় মুনাজাত করতে যাবা? কোনো দরকার নাই। সালাতুত তাসবিহ সারা জীবনে যদি একবার না পড়ে, খোদার কসম কিয়ামতে জবাব দেওয়া লাগবে না। পড়লে মোটা নেকি আছে সেটা ভিন্ন কথা, কিন্তু না পড়লে কোনো গুনাহ হবে না। সেই নামাজ জামাতে পড়তে হবে, আর তার জন্য মহিলা ইমামতি করবে, এটা সম্পূর্ণ হারাম। তালিম করতেছ, বয়ান করতেছ, সাউন্ড বক্স দিয়ে বাইরের পুরুষে শোনে, কবিরা গুনাহ, জিনার গুনাহ লেখা হবে। সাবধান, শরীয়তের যে বিধান আছে সেগুলো মেনে চলবো সঠিকভাবে। পুরুষরা জামাতে নামাজ পড়বো, মহিলারা ঘরে পড়বে। এখন মহিলাদেরও কিরাত গলত পড়লে কিন্তু নামাজ বাতিল, কিরাত ভুল পড়লে নামাজ বাতিল। এখন এই মহিলারা কিরাত শুদ্ধ করবে কোন জায়গা থেকে? আগের মক্তবে যে পড়তো না, গ্রাম্য মক্তবে, ও জায়গা বসে কোনোদিনও কোরআন শরীফ শুদ্ধ হয় না, কোনোদিনও। আমি তো মক্তবের ড্রাইভারি করিয়ে আইছি। আমি এক মসজিদে ইমামতি হতাম, মহিলা একজন এসে আমার মুসল্লি একজন কাছে, ভাই ইমাম সাহেব, আমার মেয়েটা এই অমুক চাষির কাছে থেকে 3 খতম দেশে, তা কেমন পড়লো তুমি একটু শোনো, যদি ভালো হয় তো ভালো, না হলে ভাড়া তুমি পড়াও। কদিন টানবো নিছে, ফর্দ কিরম পড়ে? আরে পড়লো 3 খতম দিয়েছে, যা কোরআন শরীফের ভিতরে নাই, বাইরেতে পড়তেছে। এই কোরআন শরীফ দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না। কাজী মেয়েদেরও শুদ্ধ করতে হবে, শুদ্ধ করার বিকল্প কোনো ব্যবস্থা নাই। ইদানিং এলাকায় মহিলা মাদ্রাসা হচ্ছে, এ জায়গা দিয়ে মেয়েদেরকে বাঁচান। আপনারা পুরুষরা বাইরে থেকে শিখে যে তাদেরকে শিখান। সময় কম কামাই বেশি, সময় কম কামাই বেশি, অল্প সময়ের ভিতরে বেশি ইনকামের ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন আমাদের জন্য। এই রমজান মাস চলে গেছে, অল্প সময়ের ভিতরে মোটা ইনকাম। এখানে বসে যে কটা মাসালা শুনছি, এক একটা মাসালার বিনিময় 60 বছর নফল নামাজ ও নফল রোজার সব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সামনে শুদ্ধ করে কিরাত পড়ার কি বলা হয়, কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার প্রতিজ্ঞা কি করা যেতে পারে? একটু মনের থেকে একটু হাত জাগানতে যে আমি পড়া শিখবই না, গতানুগতি করছে। কালকেই মক্তবে ভর্তি হতে হবে, কায়দা কিনে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনি দোয়া কুনুত পড়ছেন, এদিক তাকান, কি পড়ছেন একটু? কেন পড়বেন না, কেন শিখবেন না? আমি বলি, দোয়া কুনুত পড়েন না নামাজে? ওয়ানাশকুরুকা বলেন, ওয়ালা নাকফুরুকা। আল্লাহ তোমার নিয়ামতের শুকর আদায় করি। এত নিয়ামত দেশের শুকর আর কার আদায় করবো? তোমার শুকর আদায় করি। ওয়ালা নাকফুরুকা, আল্লাহ জীবনেও কোনোদিন তোমার কুফরি করবো না, তোমার নাফরমানি করবো না। শুকরের বিপরীত হলো কুফর। আমার তোমরা নাশুকরি করবো না, তোমার কুফরি করবো না, এটা হলো দোয়া কুনুতির অঙ্গীকার। কিন্তু আপনি পড়ছেন কি জানেন? আপনি ওই যে টান জানেন না, ওয়ানাশকুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়ানাখলাউ, ওয়ানাত্রুকু, দমাদম মারিয়ে দিয়েছেন। আপনি কি পড়ছেন জানেন? আল্লাহ এতদিন শুকর আদায় করছে, সামনের থেকে অবশ্যই কুফরি করব, অবশ্যই নাফরমানি করবো, আর শুকর আদায় করতে পারবো না। ওয়ালা নাকফুরুকা, লামে তাকিদ, পারবো না। আমি তাকিদ দিয়ে বলতেছি, ঈমান থাকবে, নামাজ না খালি ঈমান থাকবে। এত বড় বড় মায়ের খেয়ে বসে রয়েছেন, এত বড় বড় মায়ের খেয়ে বসে রয়েছেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। হুজুর বলেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ।
অনুসরণ করে সে আল্লাহর অনুসরণ করলো, যে আমার অনুকরণ করে সে আল্লাহর অনুসরণ করলো, যে আমার সাথে নাফরমানি করে সে আল্লাহর সাথে নাফরমানি করলো। কারণ আল্লাহ পাক নবী পাককে আমাদের সবাইকে বলে দিয়েছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের যাকে যেটা করতে বলে, যেটা যেভাবে করতে বলে সেইটা সেইভাবে করো, আর যেটা যেভাবে ছাড়তে বলে সেইটাকে সেভাবে ছেড়ে দাও। ও আমার যুবক প্রাণ প্রিয় বন্ধুরা, আমার দিক তাকাও, যুবকরা আমার দিক তাকাও। তুমি যে মাথায় এক গোছা চুল রাখছো, হিসাব কি কোনোদিন করেছো নবী পাক এইভাবে রাখছে কিনা? আবু বকর এমন চুল রাখছে কিনা? তোমার চুলের কাটিং মেসি কাটিং, তোমার দাড়ির কাটিং নেইমার কাটিং, তোমার মাথার অবস্থা কি হয়ে দাঁড়াইছে? বিদেশিদের কাটিং এ তুমি চুল রাখো, অথচ তুমি দাবি করো উম্মতে মুহাম্মাদি। তুমি যে কোয়ালিটিতে চুল রাখছো, নিজেকে নিজে খুব স্মার্ট ম্যান মনে করতেছ। চুল কাটছে সেলুনের ভিতরে তো মডেল দেয়া আছে, এই মডেলে কাটো, এই মডেলে কাটো। যে মডেলে চুল কাটছো, নিজেকে নিজে খুব স্মার্ট মনে করতেছো, নিজেকে নিজে খুব খুব গর্বিত মনে করতেছো। তুমি রাস্তায় হাঁটিয়ে দেখছো, সামনের বার বেটারা না করলেও রুচিশীল দিনদার ইমানদাররা কয় যে বাদামি কাটতা, কয় না এ বাদামি কাটতা, ও করে কয় কোন তোর চুল কাটা। আগে ছোটবেলা জানতাম চোর ধরা পড়লি চোর রে কেসি দিয়ে এদিকে এদিকে আইলিও যাইলেও 3-4 পর সব চুল কেটে দিত, ঠিক না? আর এদানিং 150, 200, 300 টাকায় দিয়ে চোর সাইজি আসে। এ ভাষে 3 পস, এ ভাষে 3 পস, গুটি খানিক টাকা সেলুনি দিয়ে চোর সাইজি আসে। তুই চুরি আসছিস আমরা জানতাম না, তাই তুই নিজেই সেই চোর চোর প্রমাণ হলি, ঠিক কিনা? এই সব অন্যায় থেকে ফিরে আসতে হলে আমাকে উপযুক্ত একটা সময় জায়গা মতো দিতে হবে, উপযুক্ত একটা সময় জায়গা মতো দিতে হবে। সেই উপযুক্ত সময়টা কোথায় দেবেন? দিন শেখানোর জন্য। দিন শেখানোর জন্য সাধারণ পাবলিকের 2টা জায়গা আছে। একটা হলো আহলে হক, হক্কানি কামেল পীর। আবার হক্কানি কামেল পীর আপনারা চেনেন না, আমাদের ফাঁকে ফাঁকে বন্ডদের কাছে চলে যায়। আর একটা কষ্ট লাগে, আপনারা পীর চিনার জন্য মনে একজন হক্কানি আলেমের অনুসরণ করে, স্থানীয় যারা আলেম তাদের কাছে জিজ্ঞেস করবে, হুজুর আমি তো একটু বায়াত হতে চাই, কোনো পীরের কাছে কোন হুজুরির কাছে যাব? হুজুর যাকে বলে দেয় তার কাছে যাবেন। আমাদের বাড়ির কাছে গহরডাঙ্গা হযরত মাওলানা রুহুল আমিন সাহেব হুজুর, উনি কামেল পীর, হুজুরির কাছে বায়াত হওয়া যায়। আমাদের এপাশে আছে নগরকান্দা মুফতি আব্দুল গফফার সাহেব, আমাদের খুলনা থেকে আসে মুফতি নুরুল আমিন সাহেব, এন্ডা কামেল পীর। খুলনা দারুল মাদ্রাসা আছে মুস্তাক সাহেব, শিব্বির সাহেব। সারা বাংলাদেশের সব জায়গা পরিচিত চরমনের পীর সাহেব। এন্ডা আহলে হক ওলামায়ে কেরাম, আহলে হক পীর। তাদের কাছে বাকি যেই পীরের কাছে গেলে মাসিক হলেও কমপক্ষে একবার আপনাকে শরীয়তের মাসাইলে প্রশিক্ষণ দেয়, ওই পীরের কাছে আপনি যাবেন। যেই পীরের কাছে নারী পুরুষের অবাধ বিচরণ আছে, পর্দা পুশিদার কোনো বালাই নাই, খালি লাফালাফি ফালাফালি আর খাওয়া খাই আছে, খুদার কসম ওইটা পীরের আড্ডা না, ওটা শয়তানের আড্ডা। কিসের আড্ডা? শয়তানের আড্ডা। ও জায়গা যাবেন না, ও জায়গা কখনো যাবেন না। আর সারা দুনিয়াব্যাপী আন্তর্জাতিক মোবাইল মাদ্রাসা, ব্রাহ্মমান মাদ্রাসা, দাওয়াত ও তবলিগের মেহনত। আমাদের আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান, আমাদের গোপালগঞ্জের তবলিগ জামাতের শীর্ষ মুরব্বী হযরত মাওলানা মহিবুল হক সাহেব, ভবানীপুর মাদ্রাসার মুহাদ্দিস শাইখুল হাদিস, হুজুর আলো তবলিগের জিম্মাদার। হুজুরের সাথে যোগাযোগ রাখবেন, এলাকার আলেমদের সাথে সময় যোগাযোগ রেখে প্রত্যেকে একটু সময় তবলিগে দেন এবং আলেমদের সাথে দেবেন। কয় পাবলিক গেছে এটি খেয়াল করেন, কয় পাবলিক। যে জামাতে গেছে একজন আলেম নাই, সব পাবলিক মূর্খ। আপনিও আর এক মূর্খ গেছেন সেই সাথে। তা মূর্খের সাথে মূর্খ ঘুরে কি শিয়া যাবে? কিছু শিয়া যাবে? আজকে ইশার পরে বসে গত 3 ওয়াক্তে কি খালাম, খাওয়াটা কেমন হলো, এরির দরবার। আগামীকাল কি খাওয়া যাবে তারই প্ল্যান প্রোগ্রাম। চিল্লে বইরে খাওয়া দাওয়ার প্ল্যান প্রোগ্রাম, খাইয়ে দেয় পিকনিক করে লাস্টে ঘটি কম্বল গুছাইনি বাড়ি চলে আসে। এছাড়া আর কিচ্ছু না। আলেমের সাথে গেলে, আমি তবলিগে নিয়েছি যে জামাত 12 জন যুবকরে কোরআন শরীফ পড়া শিখে 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি আল্লাহর রহমতে। বুড়ো যে কয়জন ছিল তাদেরকে মোটামুটি জের জবর জজম তাসদিদ শিখে ফেলাইছিলাম। আর এক চিল্লে থাকতে বলে তাদেরকেও কোরআন শরীফ পড়া শিখে আনতে পারতাম। এই জরুরি মাসালাগুলো, নামাজ ভাঙ্গার কারণ, অজু ভাঙ্গার কারণ, নামাজের ফরজ, অজুর ফরজ, গোসলের ফরজ, সব শিখাইয়া বাড়ি আনছি আল্লাহর রহমতে। এই জন্য আলেমরা যখন তবলিগি যায় তখন তবলিগি যাবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। আর তার আগ পর্যন্ত কায়দা কিনে মহল্লার মসজিদের হুজুরের সাথে যোগাযোগ করেন, তার আগ পর্যন্ত সর্বক্ষণ জামাতে নামাজ পড়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ঈদের পরে তো কষ্ট হয়ে গেছে, কি দিন, হ্যাঁ সমর্থ থাকা না থাকা সত্ত্বেও যদি আকিকা না দেয়, আকিকা দিয়া সুন্নাত।
হুজুর বলেন তোমাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, তুমি সপ্তম দিনে তারা আকিকা করে দাও। আকিকা করলে সন্তানের যে হক আব্বার উপরে ছিল এই হকের জিম্মাদারি থেকে খালাস হয়ে যায়, বাচ্চাটা আল্লাহর জিম্মায় চলে যায়। কার জিম্মায়? আল্লাহর জিম্মায় চলে যায়। এতে সন্তান আল্লাহর জিম্মায় চলে গেলে নিরাপদ হয়ে গেল। যদি আকিকা না দেন একটা সুন্নত তরকের গুনাহ হবে, একটা সুন্নত তরকের গুনাহ হবে। এবং সন্তানের বেশিরভাগই দেখা যায় আকিকা না দেওয়ার কারণে বিভিন্ন প্রকার বালা মুসিবত রোগ ব্যাধিতে অ্যাটাক হয়ে যায়। আকিকা দিলে তার জানের বদলা জান দিলে রোগ ব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত হয়। সর্বোপরি নবী পাকের সুন্নাত, আপনি 100 শহীদের সওয়াব পাবেন। কিন্তু শর্ত হলো আকিকা দিয়ে খাওয়াইয়ে আবার আলকাতা করে কালেকশনারে। এই আলকাতা হলো বড় বেকায়দা, এই আলকাতা পারবে না। আকিকা খাওয়াইয়া কালেকশন করার টাকা শুয়োর বেচাটা আর চাইতে হারাম। মুসলমানি দিয়ে খাওয়াইয়া এই টাকা কালেকশন করা শুয়োর বেচাটা আর যে হারাম। এরপরে বিয়েতে বিয়ের যে বিয়ের অনুষ্ঠানে বউ ভাত খাওয়ায় না, আরবিতে কলে অলিমা, এই বউ ভাত খাওয়াইয়া কালেকশন করার টাকা শুয়োর বেচাটা আর চাইতে হারাম। অথচ এই সব জায়গা কালেকশন করে কি জন্য কালেকশন? যদি ওই বাড়ি যে খাইয়ে আমার টাকা দিতে হয়, তো তোর বাড়ি যে খাবো, আমি খানসি নাকছে যে খাই গে। দেশে হোটেলের অভাব আছে, তোমার বাড়ি যে 2000 টাকা যেখানে 8 দেশে ফেলেটে তা টেনিস বলের মতো জাম করে লাভ দিয়ে নেমে চলে গেছে। তোমার বাড়ি যেখানে 8 সাইটে আমি 2000 টাকা দিয়ে সামাজিকতা রক্ষার্থে 2000 টাকা দিয়ে 2 কেজি গোস্ত কিনে মই মশলা দিয়ে কয়মায় প্রতি 3 ওয়াক্ত খাওয়া যায়, ঠিক না? খাইয়ে যদি টাকা দিতে হবে তা তোর বাড়ি খাবো, হোটেলে যাব। প্রত্যেক বাড়ি, এই সমস্ত বাড়ি দাওয়াত পাইলে খাবেন, যাবেন, দাওয়াত নিয়ে সুন্নাত যাবেন। আকিকার দাওয়াত পাইলে সুন্নাত কবুল করা, সুন্নাত খাইয়ে আসবেন। অলিমার দাওয়াত পাওয়া সুন্নাত পাইলে যা সুন্নাত খাইয়ে আসবেন। পরাণ বইরে খাইয়ে পান থাকলে 2 গালের মধ্যে 2টি পান ডুয়ে দিয়ে সেগরাতি চলে আসবেন, সাইডে নাও দেবেন না। ঠিক আছে? পারবেন? করুক না, না করলে তো আমার টাকা বেশি গেল, অসুবিধা কি? আমার টাকার এত কামড় হচ্ছেন কি? এবারে যে টাকা দিয়ে কাটি হবে, কেন দেবেন এই টাকা? কোনো টাকা দেবেন না। হ্যাঁ, যদি কোনো আত্মীয় স্বজন অভাবী সে বিয়ে করতেছে, তার পয়সার সংকট আছে, তারা আলাদাভাবে 5000 10,000 দিয়ে দেন। মাইয়ে বিয়ে দিতে পয়সার টান পড়ছে, তারা 5-10,000 টাকা দিয়ে দেন। কিন্তু এ জায়গা খাওয়াইয়া খড়ে আটকাইয়া মোহরি একটা বসাই দিয়ে দাও কালেকশন, আর অপমান করে। চেয়ারম্যান সাহেব 20,000 টাকা, মার হাবা। মেম্বার 10,000, মার হাবা। বড় জামাই 15,000, মার হাবা। ছোট জামাই 30 টাকা, মার থাবা। ও টাকা নাই, ও 30 টাকা দিয়েছে, তার মার থাবা। এই বেইজ্জতিটা হিরেছে। আমি খাই কোনো কোথাও সাইডে না দিই না, আল্লাহর রহমতে আমার ভাতের অভাব নাই। আপনি তো হুজুর বলে সবাই ডায়, আপনিও টাইট দেবেন না টাকা, আপনি কালেকশন করেন না। কয় যে 1 দিন পর্যন্ত দিছি তা কালেকশন করতে হবে না, তা তো সেম কোয়ালিটি ভাল কথা। সারা বছর বাহি দিয়েছেন, বৈশাখ মাসে সাইডে পুরি খায় কালেকশন করে নেন। আকিকা করা সুন্নত করে দেবেন, পরিষ্কার হয়ে যাবেন, জিম্মাদারি খালাস হয়ে। মাথার চুল কেটে ফেলাই দিয়ে চুলের ওজনে সৎকা দিয়ে দেবেন সোনার উপর, যার যেমন তৌফিক আছে। মাথা খারাপ হবে না, রক চড়া হবে না, মেজাজ গরম হবে না, ব্রেন কম হবে না, পাগল মাতাল হবে না, মাথার সৎকা আদায় করে দিয়েছেন। ঠিক আছে না? এই কথাগুলোর পর আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আয় রব্বুল আলামিন, ঈদের পরে শাওয়াল মাস, হজের মাসগুলির প্রথম মাস জুমার রাত্রে তোমার দিনদার ইমানদার পরহেজগার আল্লাহ ওয়ালা বান্দাদেরকে নিয়ে পর্দার আড়ালে তোমার দিনদার ইমানদার পর্দানশীন বান্দিরা বসে আছে, সকলের উদ্দেশ্য করে যা কিছু আলোচনা করেছি আল্লাহ জবানি ভুল চুক মাফ করে তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ডেকে নিয়ে আসো তোমার ঘর মসজিদের পাশে, আমাদেরকে অপমান করে খালি হাতে ফিরাই দিও না। আমাদের জীবনের সব গুনাহ খাতা এক্ষুনি মাফ করে দাও। অবশ্যই গুনাহগার, জীবন ভরে গুনাহ করি, আর অপেক্ষায় থাকি রমজান মাসে ক্ষমা চেয়ে নেব। জাগতিক কাজে কর্মে লিপ্ত হইয়া অলসতার কারণে
দোয়া মোনাজাত করে তওবা করে রমজান মাসে ক্ষমা নিয়ে নিতে পারি না। চলে গেল রমজান মাস, আগামী রমজান পাবো কিনা জানি না। মেহেরবান আল্লাহ, পবিত্র মাসের পবিত্র রাত্রে তুমি এক্ষুনি আমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দাও। আমাদের হাত দুটো নেকি দ্বারা ভরপুর করে দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনজন যারা কবরে শুয়ে আছে, বনে জঙ্গলে চলে গেছে, সকলকে তুমি মাফ করে দাও। কিয়ামত পর্যন্ত সকলের কবর আযাব তুমি বন্ধ করে দাও। হাসরের ময়দানে হিসাব নিকাশে তাদেরকে উত্তীর্ণ করে জান্নাতি করে দিও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী, সবাইকে সুস্থ রোগমুক্ত করে দাও। অনেকের ঘরে দীর্ঘদিনের পীড়িত রোগী আছে আল্লাহ, যদি তাদের হায়াত থাকে তাহলে অবশ্যই তাড়াতাড়ি সুস্থ করে দাও। হায়াত থাকলে আল্লাহ সুস্থ করে দাও, আর ঘরে ফেলাইয়া কষ্ট দিও না। যদি সুস্থতা মঞ্জুর নাই থাকে, আল্লাহ পয়সা করি পিছনে ফেলায় কষ্ট করতেছে, সুস্থতা যদি মঞ্জুর নাই থাকে তাহলে আর ঘরে ফেলায় কষ্ট না দিয়া ঈমানের সাথে তোমার রহমতের কোলে তুলে নাও। আয় মাহবুব, আয় রব্বুল আলামিন, আজকের মাহফিলের ইন্তজাম যারা করেছে তাদের আমলনামা নেকি দ্বারা ভরপুর করে দাও। আয় আল্লাহ, মাহফিলকে ভরপুর কবুল করে নাও। যা কিছু আলোচনা করেছি, বলেছি, শুনেছি, বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করো। মা বোন যারা পর্দার আড়ালে বসে বয়ান শুনেছে, তাদের জন্য যা কিছু বলেছি আমল করার তৌফিক দান করো। খাস পর্দা করার তৌফিক দান করো। পারিবারিক অশান্তি থাকলে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ, অনেক নিঃসন্তানই আছে, নেক সন্তান চায়, তাদেরকে তুমি নেক সন্তানের আব্বা মা বানাইয়া দাও। অনেকের শুধু কন্যা সন্তান, আল্লাহ তাদেরকে কমপক্ষে একটা হলেও নেককার পুত্র সন্তান দিয়ে খুশি করে দাও। অনেকের ঘরে যুবতী মেয়ে যুবতী বোন আছে, বিয়ে দিতে কষ্ট হচ্ছে। অনেকে এমন বিপদগ্রস্তরা দোয়াও চেয়েছে, আল্লাহ তাদের এই মেয়েগুলো বোনগুলো দিনদার ভদ্র কর্মর ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে দাও। অনেক যুবক বিবাহের জন্য কন্যা খুঁজছে, আল্লাহ দিনদার ইমানদার পরহেজগার পর্দানেশীন মেয়ে তাদেরকে মিলাইয়া দাও। আমার সমাজের যুবকদেরকে বেকারত্বের আর ভুগাইও না আল্লাহ, সকলকে হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা হয় এমন কর্মসংস্থানের জোগাড় করে দাও। আয় মেহেরবান আল্লাহ, বাংলাদেশকে সকল প্রকার অপষড়যন্ত্র থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, যাদের হাতে এই দেশের আমানত হেফাজত হবে, এদেশের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে না, ঈমান ও ইসলামের ক্ষতি হবে না, জনগণের মালের খেয়ানত হবে না, এমন গোষ্ঠীর হাতে তুমি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দিয়ে দাও। যাদের মাধ্যমে এসব জায়গা ক্ষতি হবে, তাদের হাত থেকে দেশকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, ফিলিস্তিন গাজার মুসলমানদের উপরে আসমানি রহমত নাজিল করো। শত শত শিশু বাচ্চা দুনিয়ার থেকে শহীদ হয়ে যাচ্ছে। আল্লাহ, মায়ের কোল খালি হচ্ছে, সন্তান মা হারা হচ্ছে। আয় আল্লাহ, তুমি আর কত রক্ত দেখবা জানি না। রব্বুল আলামিন, এই শহাদাদের দিকে তাকাইয়া তুমি ফিলিস্তিন গাজাকে বিজয়ী করে দাও, মুসলমানদেরকে বিজয়ী করে দাও। ইহুদ নাসারা কাফের মুশরিকদেরকে তুমি ধ্বংস করে দাও। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কবজায় এনে দাও। আয় আল্লাহ, এই দেশের সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নাও। মসজিদ মাদ্রাসার অভাব অনটন দূর করে দাও। মসজিদ মাদ্রাসায় যারা দান করে তাদেরকে তুমি আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। বিশেষ করে আমার সুলতান শাহী গোড়াদাড়ি মাদ্রাসা, আয় আল্লাহ, দিনদার ইমানদার জাকিন ফাকিন ছাত্রর দ্বারা মাদ্রাসা ভরপুর করে দাও। আয় আল্লাহ, যোগ্য শিক্ষক দ্বারা মাদ্রাসার স্টাফ গড়ার তৌফিক দান করো। ছাত্রদের শিক্ষকদের উত্তম খানার ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ, উস্তাদদের মাসে মাসে বেতন দেওয়ার ব্যবস্থা করে দাও। আবার মাদ্রাসার মসজিদ খানাওয়া সম্পূর্ণ ভাঙ্গাচুরা রয়েছে আল্লাহ, মসজিদের কাজ সম্পূর্ণ করার জন্য যা দরকার তুমি গায়েবী খাজানা থেকে পাঠাইয়া দাও। তোমার অনেক বান্দারা বিভিন্ন জায়গা থেকে 2-5 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা এভাবে দান দেন করে। সকলের জন্য আমার খাস দোয়া, আল্লাহ তুমি সকলকে কিয়ামতে ওলামাই কেরাম, তোলাবায়ে জাম, সাহাবাই কেরামদের সাথে জান্নাতি করে দিও।
দুনিয়ায় অভাব অনটন দূর করে দাও, হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দাও। আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সালাম। অনেক সময় মোহাব্বতের ভাইরা আমার